হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা তোমাদের জন্য যারা এবছর নার্সিং অ্যাডমিশন নেবে ভাবছো বা ফিউচারে নার্সিং কোর্স করতে চাও। তোমাদের মনে অনেকেরই এই প্রশ্নটা থাকে যে নার্সিং করতে গেলে কতগুলো নাইট ডিউটি করতে হয়, কোন কোন ওয়ার্ডে ডিউটি করতে হয় বা কী ধরনের কাজ করতে হয় স্টুডেন্ট নার্সদের, এইসব নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্ট দেখো, জিএনএম কোর্সে 3টা ইয়ারে কতগুলো নাইট ডিউটি করতে হয় সেগুলো বলবো। জিএনএম ফার্স্ট ইয়ারে কিন্তু কোনো ধরনের নাইট ডিউটি করতে হয় না, ঠিক আছে। শুধুমাত্র মর্নিং এবং ইভিনিং শিফট করতে হয়, আবার কোনো কোনো ইনস্টিটিউশনে শুধুমাত্র মর্নিং শিফটই করায়, ঠিক আছে। জিএনএম সেকেন্ড ইয়ারে কিন্তু 14টা মোট তোমাদের নাইট ডিউটি করতে হবে। এছাড়া মর্নিং ইভিনিং শিফট তো রয়েছে। জিএনএম থার্ড ইয়ারে মোট কিন্তু তোমাদের 42টা নাইট ডিউটি করতে হয়, ঠিক আছে, ডাব্লিউএনসি রুলস অনুযায়ী। এটা কিন্তু ইন্টার্নশিপ পিরিয়ড মিলিয়ে এই 42টা নাইট ডিউটি করতে হয়। এছাড়াও কিন্তু কোনো কোনো ইনস্টিটিউশন কিন্তু এতগুলো নাইট ডিউটি করায় না, ঠিক আছে। তাদের যতগুলো করানো উচিত বলে মনে হয় ততগুলো করায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নিয়ম 42টা নাইট ডিউটি করানো। এখন আমি বলবো জিএনএম ফার্স্ট ইয়ারে তোমাদের কোন কোন ডিউটি করতে হবে, কোন কোন ওয়ার্ডে। মেল মেডিসিন ওয়ার্ডে ডিউটি দেয় ফিমেল মেডিসিন ওয়ার্ড, মেল সার্জিক্যাল ওয়ার্ড, ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড, ঠিক আছে। মেল মানে বুঝতে পারছি ছেলেদের ওয়ার্ড, ফিমেল মানে মেয়েদের ওয়ার্ড, আর সার্জিক্যাল মানে সার্জারি আগে এবং পরে যে ওয়ার্ডে রাখা হয়, আর মেডিসিন ওয়ার্ড তো আছেই, ঠিক আছে। এই 4টা ওয়ার্ডে মোট ডিউটি করতে হয় জিএনএম ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের। এবং জিএনএম ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের কিন্তু মোট প্রধান কাজ কি, বেড সাইডে পেশেন্ট রিলেটেড যে বেড সাইডে যেসব কাজগুলো থাকে সেগুলো কিন্তু করতে হয়। নেক্সট দেখো, সেকেন্ড ইয়ারে কোন কোন ওয়ার্ডে ডিউটি করতে হয় জিএনএম স্টুডেন্টদের। ফার্স্ট দেখো, ফার্স্ট ইয়ারে যেসব ওয়ার্ডে 4টে ওয়ার্ডে ডিউটি করতে, এমএমডাব্লিউ, এফএমডাব্লিউ, এমএসডাব্লিউ, এফএসডাব্লিউ, এই 4টে ওয়ার্ডে ডিউটি করতে হয়। এছাড়া কোন কোন ওয়ার্ড অ্যাড হয়েছে দেখো, এমার্জেন্সি ওয়ার্ড, মানে তুমি যখন কোনো হসপিটালে পেশেন্টকে নিয়ে যাবে ফার্স্ট কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ডেই কিন্তু তোমার পেশেন্টকে দেখে, ঠিক আছে, তারপর ডিফারেন্ট ওয়ার্ডে পাঠানো হয়। ওই ইমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু ডিউটি করায়। আইসোলেশন মানে যেসব হচ্ছে ওয়ার্ডে টিবি পেশেন্ট বা ডায়রিয়া পেশেন্ট এইসবগুলো থাকে আইসোলেট করার মতো, বা চিকেন পক্সের পেশেন্ট থাকে, সেটাকে বলা হয় আইসোলেশন ওয়ার্ড। এই ওয়ার্ডে কিন্তু ডিউটি হয়। জেনারেল ওটি মানে তোমাদের অপারেশন থিয়েটারে ডিউটি করতে হবে শুধুমাত্র, কিন্তু জেনারেল ওটিতে। এখানে কিন্তু গাইনির কোনো পেশেন্ট থাকে না, ঠিক আছে, শুধুমাত্র জেনারেল ওটির পেশেন্ট থাকে, লাইক অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া এটসেট্রা। 8 নম্বর দেখো, চিলড্রেন ওয়ার্ডে ডিউটি করতে হয়। নেক্সট হচ্ছে সিসিইউ, আইসিইউতেও কিন্তু ডিউটি করতে হয়। আর এছাড়া কি মেন্টাল ওপিডি আছে, আইওপিডি, ইএনটি ওপিডি, স্কিন ওপিডি, অর্থো ওপিডি, সার্জিক্যাল ওপিডি। ওপিডিতে ডিউটি মানে তোমার ডক্টর হচ্ছে যেখানে তোমরা কিছু হলে ওপিডিতে যে ডক্টর দেখাতে যাও সেই ডক্টরের সাথে অ্যাসিস্ট করার জন্য ডিউটি দেয়, ঠিক আছে। এই সব ওয়ার্ডে কিন্তু জিএনএম সেকেন্ড ইয়ারে ডিউটি করতে হয়। নেক্সট দেখো, জিএনএম থার্ড ইয়ারে কোন কোন ওয়ার্ডে ডিউটি করতে হয়। অ্যান্টিনেটাল ওয়ার্ড মানে একটা মায়ের যখন বাচ্চা হবে ফার্স্ট গিয়ে যে ওয়ার্ডে ভর্তি হয় বাচ্চা হওয়ার আগে, সেটাই হচ্ছে বলা হয় কি অ্যান্টিনেটাল ওয়ার্ড, ওখানে ডিউটি করতে হয়। নেক্সট দেখো, পিএনডাব্লিউ মানে পোস্টনাটাল ওয়ার্ড, নর্মাল ডেলিভারির পর মাদারকে যে ওয়ার্ডে শিফট করা হয় সেটাকে বলা হয় পিএনডাব্লিউ। পোস্ট অপ মানে যখন মাদার সিজার করে ডেলিভারি হয় সেই ওয়ার্ডে যখন শিফট করানো হয় সেটাকে বলা হয় পোস্ট অপারেটিভ ওয়ার্ড, এখানেও কিন্তু ডিউটি করতে হয়। এছাড়া লেবার রুম ডিউটি করতে হয় যেখানে নর্মাল ডেলিভারি করানো হয়। গাইনি ওটি মানে যেখানে সিজার করানো হয়। এছাড়া গাইনি রিলেটেড যেসব হচ্ছে তোমার অপারেশন হয় সেই সব অপারেশনের থিয়েটারে কিন্তু করতে হয়। এছাড়া কি নেক্সট দেখো, এসএনসিউতে ডিউটি করতে হয়। এসএনসিউ মানে সিক নিউবর্ন কেয়ার ইউনিট, মানে এখানে 28 দিন পর্যন্ত বাচ্চারা অসুস্থ হলে 1 থেকে 28 দিন পর্যন্ত বয়সের বাচ্চাদের কিন্তু এখানে ট্রিটমেন্ট করানো হয়। এছাড়া গাইনি ওপিডি মানে গাইনি রিলেটেড প্রবলেমের জন্য যেখানে তোমরা ডাক্তার দেখাতে যাও গাইনি ওপিডিতে, ওখানে ডাক্তারকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু গাইনি ওপিডিতে ডিউটি দেয়। এ হলো জিএনএম থার্ড ইয়ারের ওয়ার্ড রিলেটেড ডিউটি। এখানে তোমাদের কিন্তু সব ধরনের কাজ করতে হবে, ঠিক আছে, মাদার এবং বেবির।
নেক্সট দেখো, ইন্টার্নশিপ পিরিয়ড বলতে তোমাদের 3 বছর কোর্সের 2.5 বছরের পর থেকে লাস্ট 6 মাস কিন্তু শুরু হয় ইন্টার্নশিপ পিরিয়ড। এই ইন্টার্নশিপ পিরিয়ডে তোমরা কিন্তু সব ওয়ার্ডে তোমাদের ডিউটি করতে হয়। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই 3টা ওয়ার্ডে যেসব ওয়ার্ডে ডিউটি করতে কিন্তু সব ওয়ার্ডে ডিউটি করতে হয়। এছাড়া কিন্তু এই সময় ডিউটিটা কিন্তু স্টাফেদের মতো হয়ে যায়, ঠিক আছে। তোমাদের হচ্ছে বিভিন্ন রেকর্ড খাতাও কিন্তু সামলাতে হয় ওয়ার্ডের কাজ করার পাশাপাশি। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যারা এই নার্সিং রিলেটেড বা হসপিটাল সম্পর্কে জানো না কিন্তু নার্সিং অ্যাডমিশন নিতে চাও, তাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।